টাটকা কলমি শাক ভাজি খেতে খুবই দারুণ লাগে। আর যে কোনো শাকই ভাজি করলে এমনিতেই টেস্টি হয়। খুবই সহজ উপকরণ দিয়ে আজকের এই শাক ভাজি তৈরি করছি। কলমি শাকগুলো বাড়ির একদম টাটকা, ভালো করে ধুয়ে এরকম ছোটো করে কুচিয়ে নিয়েছি। ডাঁটাগুলো শক্ত হয় বলে যত কুচানো হয় ততই তাড়াতাড়ি রান্নাটাও হয়। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচ ভাজা ছিল তাই আবারও একটু মচমচে করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ দিলে আরও ভালো লাগে। রসুন বাটা এরকম একটু বাদামি বাদামি বা লাল লাল করে ভেজে নিলে ভালো হয়, কাঁচা ভাবটা আর থাকবে না। সেই সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, কাঁচামরিচও ইচ্ছে করলে দিতে পারেন। পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার মশলাটা 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা কষিয়ে নিয়েছি। আর এবার কুচানো শাকটা দিয়ে দিলাম। কলমি শাকে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম থাকে, যা খেলে রক্তও বাড়ে। আবার যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো। এই শাক পুষ্ট হয় তাই সামান্য চিনি দিলেও দিতে পারেন, যেহেতু মাছ বা শুটকি দেইনি। মাছ বা শুটকি দিয়ে তৈরি করলে চিনি না দিলেও চলে। শুধু শুধু শাক ভাজিতে সামান্য চিনি দিলে ভালোই লাগে। নেড়ে চেড়ে এবার শাকটা যাতে খুব ভালো সেদ্ধ হয় তাই 2 বারে একটু একটু করে জল দিয়েছি। কলমি শাকের ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই সামান্য জল দিয়ে এইভাবে হালকা আঁচে 2 থেকে 2.5 মিনিট ঢেকে রাখলাম। এতে ডাঁটাগুলোও মজে যাবে আর শাকটা যত মজে যাবে খেতেও ভালো লাগবে। 2-2.5 মিনিট পর ঢাকনাটা তুলে রেখেছি, আর চুলার আঁচটা এবার একটু একটু করে বাড়িয়ে দিলাম। নেড়ে চেড়ে শাকের জল শুকিয়ে নেব। কলমি শাক বেশি শুকালেও খেতে ভালো লাগে না, হালকা একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটি শাক ভাজা। একেবারেই সহজ উপকরণ দিয়ে যে কোনো শাক ভাজি করলেও মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে। আর কলমি শাক তো ভীষণ উপকারী। ঘরোয়া এই রান্না কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।